সারা দেশে বাড়ছে হামের উপসর্গ ও আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে 1453 জন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হামের অন্যতম হটস্পট রাজশাহী। আজও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে 49 জন শিশুর মৃত্যু হলো। এছাড়া নতুন করে 9 শিশু হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে আরো 50 জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামের প্রাদুর্ভাব নির্মূলে এখন পর্যন্ত 86,254 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানায় জেলা সিভিল সার্জন অফিস। কুমিল্লায় প্রতিদিনই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত 24 ঘন্টায় 94 জন শিশু হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। যে জনবল আছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে আমরা রোগীদের সেবা দিচ্ছি। তো আমাদের একটা লিমিটেশন আছে, এটা আপনারা ইতিমধ্যে জানেন। আমাদের যে রোগীর তুলনায় আমাদের স্থান সংকুলান আসলে হয় না। যশোরে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 14 জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে 10 জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। হাম হলে শিশুর স্বাভাবিক খাবারের পাশাপাশি মায়ের দুধ ও তরল খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রত্যেকটা বাচ্চাকে যে ধরনের কাপড় পরে, বিশেষ করে সুতির কাপড় পরতে হবে এবং প্রতিদিনের কাপড় সকালবেলায় গরম পানি ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং সব কিছু খাবে, কোনো কিছু নিষেধ নাই। বিশেষ করে মাতৃদুগ্ধ পানকারী বাচ্চারা অবশ্যই মায়ের দুধ পান করবে। এছাড়া নতুন করে লক্ষ্মীপুরে 6, নোয়াখালী 8, গাজীপুর 10, শরীয়তপুর 14, ময়মনসিংহ 28, রাজবাড়ী 9, ব্রাহ্মণবাড়িয়া 35, নেত্রকোনা 17, মানিকগঞ্জ 17 ও সাতক্ষীরায় 7 জনের হাম শনাক্ত হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।